তো বন্ধু দেখো, সোনার দোকান থেকে চলে এসেছি আর এক গাল হাসি আমার, কেন জানো তো? আমার সোনার জিনিসটাই দেখো নিয়ে চলে এসেছি। এই যে চলো শাঁখা বাঁধানোটা তোমাদের দেখাই। তার জন্য দেখো এক গাল ভরা মুখ হাসি আমার, কেননা ডিজাইনটা আমার তো নিজের পছন্দ মতো বানাতে দিয়েছে আর খুব সুন্দর হয়েছে। শাঁখাটা খুব সুন্দর দিয়েছে জানো তো, তার জন্য। এই দেখো, কিন্তু এখন আঠা দেওয়া আছে তো, এখন বললো 2-3 ঘন্টা হাত লাগাতে মানা করলো, বলে এখন 2-3 ঘন্টা যেন হাতে না পড়ি। দাঁড়াও, আগে কাগজগুলো উড়ে যাচ্ছে। ডিজাইনটা যা সুন্দর হয়েছে না, কি বলবো। তোমরাও দেখলে বলবে যে হ্যাঁ, একটা শাখার ডিজাইন হয়েছে। চলো আমি ব্যাক ক্যামেরা করে নিই, দিয়ে তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে। এই দেখো মা, এটা আছে, দাঁড়া একটু একটু দাঁড়া বন্ধুরা, ফ্ল্যাক্সটা বন্ধ করি। এই দেখো, এটা আছে প্রজাপতি, একটা টোপ আর একটা করে মাছ। এই যে শাখাটা, এই যে মাছ, প্রজাপতি আর এই শাখাটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও, ঠিক আছে? শাখাটা তো দূর থেকে মানে এরকম লাগছে, কেমন লাগছে জানি না তোমাদের, তোমরা তো দূর থেকে দেখছো, আর কাছ থেকে না কি বলবো, অসাধারণ দেখতে। এই যে, আর অনেকটা মোটা, অনেকটা ভরকালো আর কি। চলে এখন তো পরবো না এটা, এখন একটু হাওয়াতে এরম করে থাক, এখন হাওয়াতে এরম করে দিয়া থাক। এখন আবার একটু রেস্ট করব, করে তারপরে আমি 6টার দিকে বেরাবো বাড়ি থেকে। এরকম দিলাম, এটা একটু হাওয়া খাওয়াতে বলেছে, একটু হাওয়াতে রাখ। হাওয়াতে, আবার ফোনটা পড়ে আছে, হাওয়াতে রাখলে সোনাগুলোর আঠা যেগুলো লাগিয়েছে সেগুলো আর কি শুকাবে। তো চলো আমি একটু শুয়ে রেস্ট করি, করে আবার। আর মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, এটাই তো দেখাতে ভুলে গেছি। মা বলেছিল যে শাড়ি নেবো না, মা বলেছিল মিক্সার মেশিন নেবো, আর মা পুরী যাবে, বলেছিল আমাকে পুরী যাওয়ার দিন টাকা দিবি। তো তার জন্য বললাম যে না, সবাই শাড়ি পরছে আর আমার মা শাড়ি পরবে না, তা কখনো হয়? এই দেখো মায়ের জন্য একটা ব্লাউজ, এই শুধু মা প্লেন ব্লাউজই পরে, আর বাবা মারা যাওয়ার পর থেকে আর কোনো ডিজাইন টিজাইন পরে না, কেন কি জানি, বললে পরে পরে না। আর শাড়িটা নিয়েছি সেই কাঁথা স্টিক, সেই যে শাড়ি বলে না, ওই শাড়ি, কাঁথা স্টিক যেগুলো বলে। এই যে শাড়িটা কেমন লাগছে একটু যেন কমেন্টে জানি, আমার তো খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে না আমি পরিনি, তবে আমি একদিন তো পরবো। এই দেখো, এটা হলো আঁচলা, আর এটা হলো গোটা গাটা এরকম। এই যে শাড়িটা হলো এরকম। শাড়িটা তোমাদের কেমন হয়েছে একটু কেমন লেগেছে তোমাদের একটু কমেন্টে জানিও। এটা হলো আমার মায়ের জন্য, কালারটা খুব সুন্দর। আর এই ম্যাচিং এর ব্লাউজ পাইনি, তো ব্ল্যাক কালারই নিয়েছি। মাকে বললাম তুমি যদি গিয়ে দেখতে পাও ব্লাউজ একটা নিয়ে নাও, আমি অত টাইম পাইনি, তার জন্য আমি যেটা সামনে পেয়েছি সেটা নিয়ে চলে এসেছি। এখন আমার মা শাড়িটা দেখেনি, আমার মা আসবে তারপরে মায়ের, মা দেখবে। আমি জানি আমার পছন্দ মানে আমার মায়েরও পছন্দ, আমি যেটা পছন্দ করে এনে দিই আমার মা সেটাই পরে। আমার মা কোনোদিন শাড়ি সায়া ব্লাউজ কোনোদিন নিজের পয়সায় বলছে, কেন নিজে কিছু কিনে পরে না, আমি যেটা কিনে এনে দিই বাজার থেকে আমার মা সেটাই পরে। সাজের জিনিসই বা সাজে তো না, ওই টিপ ফিপ যেটা মুখে মাখা, ফেস ওয়াশ, শাড়ি সায়া ব্লাউজ যা লাগে যত কিছু সব আমি কিনে দিই মাকে। তো এটা আমার কর্তব্য মাকে দেয়া, না তাহলে মার কাছে আমি পয়সা টয়সা কিচ্ছু নিই না। আর আমি মাকে এগুলো কোনোদিন নিজে থেকে কিনে পড়তে দিই না, আগে অনেক দিন থেকে, অনেক দিন আমার বাবার বেঁচে ছিল তখন থেকে আমার মায়ের দায়িত্ব এগুলো আমি নিয়েছি। যাই হোক, মা আমাকে ফোন করে বলে গৌরী এটা শেষ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে, আমি এনে দিই, কারণ মা তো জানে না কিনতে, বুঝলে? তো চলো আমি একটু রেস্ট করি, আবার বেরোনোর সময়তে তোমাদের সাথে দেখা হচ্ছে। কেন এখন যেতে অনেক দেরি? ময়দা দেখো তো, এতক্ষণ বিরক্ত লাগবে না? তো ভাত খেয়ে নেগা। হ্যাঁ, কেন? তরকারি আছে তো ফ্রিজের মধ্যে, আমি রেখে গেছি টাটকা। হ্যাঁ, নষ্ট হয়ে যাবে না তো? সকালকার ফ্রিজের মধ্যে দেখ, মাছ আছে, ভাত আছে, ভাতটা বাইরে আছে, ভাত মাছ আছে, তরকারি আছে।
তো বন্ধু চলো আমি না ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে রেখো, তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে তোমাদের ফোনে। আর আমি এই যে কলকাতা যাব, এই যে যাবার যে ব্লগটা সেটা পার্ট 2 এ তোমরা দেখে নিও নেক্সট একটা ব্লগে, ঠিক আছে? কালকের ব্লগে তোমরা দেখে নিও। তো চলো বাই টাটা, আমি আবার একটু রেস্ট করব, করে তারপরে বাড়ি থেকে 6:30টার মধ্যে বেরোবো কলকাতা যাওয়ার। তো চলো বাই। নেক্সট ব্লগ যেটা আসছে সেটা কলকাতার ব্লগ আসছে, কলকাতায় যাচ্ছি সেটা।